হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে বেঙ্গলি রেখেছো বা 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম তার থেকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দেবো বলেছিলাম। তো আজকে আমি তারই একটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা জানো যে আমি কোন 9টা সাবজেক্ট নিয়েছি। সেই 9টা সাবজেক্টের আর 3টে সাবজেক্ট বাকি আছে, যেগুলোর থেকে সাজেশান দেওয়া বাকি, এবং এই 9টা সাবজেক্টের সিলেবাসও আমার দেওয়া হয়ে গেছে। এগুলো তোমরা আমার 6 সেমিস্টারের প্লে লিস্টে পেয়ে যাবে। সেখানে যাও, গিয়ে এগুলো কালেক্ট করে নাও এবং এর থেকে যে প্রশ্নের উত্তরগুলো আমি দেব সেগুলোও কালেক্ট করো এবং এখন থেকে খাতায় তুলে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। এছাড়া তোমাদের যে হিস্ট্রি আছে, হিস্ট্রির যে পার্টটা আমি নিয়েছি সেখানেও আমার 2-1টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো সাবজেক্ট থেকেই আমি এখনও প্রশ্নের উত্তর দিতে পারিনি। আজকে আমি তোমাদের এই সাবজেক্ট থেকে প্রথম একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা, অর্থাৎ বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। দেখো, সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নের মধ্যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে দীনবন্ধু মিত্র, এছাড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে দেখো আছে গিরিশচন্দ্র ঘোষ, মধুসূদন দত্ত, এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমাদের ভেঙে প্রশ্ন দিতে পারে। যেমন পৌরাণিক বা ভক্তিমূলক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান, বা এর সম্পূর্ণ যে প্রশ্নটা গিরিশচন্দ্র ঘোষের অবদান, এইভাবে ভেঙেও দিতে পারে, আবার সম্পূর্ণটাও দিতে পারে। তাহলে কোথা থেকে বললাম? গিরিশচন্দ্র ঘোষ, মধুসূদন দত্ত, এছাড়া হচ্ছে দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকটি আছে সেটার সম্পর্কে বর্ণনা চাইতে পারে। এছাড়া দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে 4টে আমি বললাম এর থেকে, এছাড়া যতীন্দ্রনাথ ঠাকুর, এই যে এখানে দিয়েছে দেখো ঐতিহাসিক নাটক প্রহসন ও অনুবাদ রচনায় যতীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এছাড়া ঐতিহাসিক নাটক শুধু চাইতে পারে। তো এইভাবে ভেঙে দিতে পারে বা সম্পূর্ণটা চাইতে পারে। তো আজকে আমি তোমাদের দেখো এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা আমি যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি তোমরা সেইভাবেই খাতায় তুলে নেবে, এখন থেকে সেইভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে। দেখো, বলবে কেবল বাংলা কাব্য ক্ষেত্রেই নয়, নাট্য সাহিত্যেও মাইকেল মধুসূদন দত্ত আধুনিকতাকে প্রতিষ্ঠা করেন। মধুসূদনের পূর্বে বাংলা নাট্য সাহিত্যে প্রথম শ্রেণীর নাটক তখন কেউ লেখেননি। এরপর এখানে চলে আসবে শ্রীহর্ষ প্রণীত রত্নাবলী নাটকের ইংরাজি অনুবাদ করতে গিয়ে মধুকবির মনে নাটক লেখার বাসনা জাগে। এক কথায় নাট্য সাহিত্যে মধুসূদনের আবির্ভাব আকস্মিকভাবেই বলা চলে। মধুসূদনের প্রথম নাটক শর্মিষ্ঠা 1859, এতেই প্রথম একটি পূর্ণাঙ্গ নাটকের বৈশিষ্ট্য দেখা গেল এবং নাটকটিতে মহাভারতীয় আখ্যান ও প্লট রচনায় কালিদাসের প্রভাব লক্ষ্য করা যায়। শর্মিষ্ঠা নাটকের মূল্য যতটা ঐতিহাসিক ততটা সাহিত্যিক নয়। নাটকের সংলাপে তৎসম শব্দের বাহুল্য, সংস্কৃত বাক্যরীতি নাট্যগতিকে স্লথ করেছে। স্লথ মানে ধীর অবস্থায় করে দিয়েছে। এরপরে দেখো, এখানে মধুসূদনের প্যারা চেঞ্জ করে লিখবে, মধুসূদনের পরবর্তী নাটক পদ্মাবতী 1860 গ্রিক পুরাণের আদর্শে রচিত হয়েছে। বিদর্ভরাজ ইন্দ্রনীল রতিকে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করায় শচী ও মূর্জা তার শত্রু হয়। এই শত্রুতা ও তার অবসান নিয়েই নাট্যকাহিনী গড়ে উঠেছে। তাহলে নাট্যকাহিনীটা পদ্মাবতীর অনেক বিশাল বড়, অতটা দেওয়া সম্ভব নয়। তাহলে ওখানে কোন কোন ক্যারেক্টার রয়েছে সেইটুখানি অন্তত তোমরা বলে দেবে। এরপরে দেখো, এখানে চলে আসবে কিন্তু পাশ্চাত্য কাহিনীকে গ্রহণ করা হলেও বিন্যাস কৌশল কবি সংস্কৃত নাট্য সাহিত্যের আদর্শকেই মোটামুটি অনুসরণ করেছেন। তবে প্রথম নাটক অপেক্ষা এই নাটক রচনায় নাট্যকার অন্তত এক ধাপ এগিয়েছেন। এরপর প্যারা চেঞ্জ করে বলবে, মধুসূদনের তৃতীয় নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, বাংলা প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। তাহলে এটা শর্ট কোয়েশ্চেনে আসবে যে বাংলার প্রথম ট্র্যাজেডি নাটক কোনটা? কৃষ্ণকুমারী। তারপরে দেখো, এই নাটকে সংস্কৃত প্রভাব পরিত্যাগ করে পাশ্চাত্য নাট্যরীতিকে অবলম্বন করেন। সবচেয়ে বড় কথা, ইতিহাসের পটভূমিকায় নাটকের বিয়োগান্ত পরিণতি ঘটিয়ে মধুসূদন তার বিদ্রোহী সত্তার পরিচয় দিয়েছেন। নাট্যকাহিনী তিনি গ্রহণ করেছিলেন টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুয়াইটিস অব রাজস্থান গ্রন্থ থেকে। এরপর এখানে চলে আসবে গম্ভীর রসের নাটকের পাশাপাশি মধুসূদন 2টি প্রহসন নাটক লিখে
বিচিত্র প্রতিভার পরিচয় দিয়েছেন। প্রহসন দুটি হলো, তার যে প্রহসন মানে হচ্ছে হাস্য রসাত্মক ছোট নাটক, তাকেই আমরা প্রহসন বলি। তাহলে তার কি কি প্রহসন আছে? একেই কি বলে সভ্যতা 1860 এবং বুড়ো শালিকের ঘাড়ে রো 1860। এবং একেই কি বলে সভ্যতা যেটা, সেটা হচ্ছে ইয়ং বেঙ্গলের সদস্যদের মাদকাসক্তি ও তাদের আনুষঙ্গিক অন্যান্য দোষের বর্ণনা দিয়ে লেখেন একেই কি বলে সভ্যতা। মানে তখনকার যে ইয়ং বেঙ্গলের সদস্যরা ছিল তারা মদ্যপান করত এবং তাদের যে খারাপ দোষগুলো সেই দোষগুলোর বর্ণনা দিয়ে তিনি লিখেছেন একেই কি বলে সভ্যতা। আমি একটু আগেই বললাম যে প্রহসন কথার অর্থ হচ্ছে সেই সমস্ত নাটক যে নাটকগুলো হচ্ছে ছোট আকারে এবং হাস্য রসাত্মক হবে। মানে আমরা যেরকম ঠেস মেরে কাউকে হাসি ঠাট্টার দ্বারা কাউকে যদি কিছু বলি, সেই রকমভাবে যদি কোনো নাটক রচনা করা হয় সেটাকেই আমরা প্রহসন বলবো। এবং তার যে দুটো নাটক বললাম প্রহসন, সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো। এবার একেই কি বলে সভ্যতাটা দেখলাম যে ওখানে কি বলা হয়েছে, ইয়ং বেঙ্গল সদস্যদের যে মাদকাসক্তি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং বুড়ো শালিকের ঘাড়েরও উদ্দেশ্যবিহীন তবে তৎকালীন সমাজের এক শ্রেণীর বক ধার্মিকদের উপলক্ষ করে এই প্রহসনটি রচিত হয়েছে। প্রহসন দুটি উদ্দেশ্যমূলক রচনা হলেও কখনো চরিত্রকে খর্ব করেনি। এই অবধি বলবে, এখানে চলে আসবে আধুনিক রীতির নাটক রচনা করে মধুসূদন পরবর্তী নাট্যকারদের নাটক রচনায় বিশেষভাবে প্রভাবিত করেন। পূর্ণাঙ্গ নাটক রচনায়, ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক রচনায় এবং প্রহসন রচনায় মধুসূদন নাট্যক্ষেত্রেও বিচিত্র প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তাহলে খুব সুন্দর করে দেওয়া আছে, আমিও ছোট করে দিয়েছি, তোমরা এখান থেকে পড়লে ভালোভাবেই হবে। দেখে নাও একবার, যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি তোমরাও সেইভাবে বলার চেষ্টা করবে এবং প্যারা চেঞ্জ করে সুন্দর করে লিখবে। তাহলে একটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেল এবং পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং বলবো অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক ইন্সপিরেশন। তাহলে এই বলে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।